বন্ধু, আজ আসলে কুম্ভ রাশি নিয়ে। কুম্ভের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি যেহেতু তুঙ্গি হয়ে গিয়েছে, তার ক্ষেত্রে ষষ্ঠভাবে কিন্তু বৃহস্পতি। এই বৃহস্পতি কিন্তু আপনাকে জীবনে আমূলভাবে পরিবর্তন আনতে পারে বা আনতে চলেছে। যেহেতু বৃহস্পতি আপনার একাদশপতি বলে আপনার আর্নিং জায়গাটি প্রচুরভাবে ডেভেলপমেন্ট করবে, সেটা কিন্তু স্থায়িত্বভাবে। কারণ যেহেতু বৃহস্পতি আপনার দ্বিতীয় পতি, মানে ধনপতি, সেভিংসের মালিক, যে কোনো স্থিতি, যে কোনো কিছু রাখা, মানে স্থগিত করে রাখা, বা আপনি কিছু অর্থ রেখে দিলেন, সেই রাখার জায়গাটা, বা আপনি নাম্বার পেলেন, হয়তো এক্সাম দিচ্ছেন, পড়াশোনা করছেন, সেটা প্রাপ্তি, যে মানে একটা জায়গায় পাওয়া, এবং সেটি রয়েছে কিন্তু ষষ্ঠভাবে। সেই ষষ্ঠভাব থেকে কিন্তু সে দ্বিতীয়ভাবেই দৃষ্টি করছে। বৃহস্পতি থাকছে কিন্তু পুনর্বসু নক্ষত্রে, মানে বৃহস্পতির নক্ষত্রে সে গমন করছে। তা বৃহস্পতির নক্ষত্রে সে যখন সে গমন করছে এবং তুঙ্গি অবস্থায়, যে কোনো অর্থনৈতিক পরিকাঠামো আপনার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি করবে কুম্ভ রাশির। এবার দেখুন, এটা তো ট্রানজিট ফল বা গোচর ফল, এটা তো কারোর ব্যক্তিগত জন্মচার নয়। তা সত্ত্বেও কিন্তু দেখা গেলো আপনার দশা খারাপ চলছে বা অন্তর্দশা খারাপ চলছে, তখন বৃহস্পতির হয়তো ফলটা শুভ ফল আপনি না পেতে পারেন। যদি দেখা গেলো যে আপনার দশা ভালো চলছে, তার মধ্যে বৃহস্পতি আরও পারমিট কংক্রিট করলো জায়গাটা, তাহলে আরও বেটার ফল পাবেন। কিন্তু কুম্ভর ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। যারা ধরে রাখুন অনেকদিন ধরে চেষ্টা করছেন চাকরির জন্য বা কর্মের জন্য, অনেক চেষ্টা প্রচেষ্টার পর একটা চেষ্টা করেই যাচ্ছেন, তাদের ক্ষেত্রে বলবো যে আপনার ক্ষেত্রে সেই কানেকশানটা কিন্তু বেটারমেন্ট, আপনার ক্ষেত্রে কিন্তু শুভ জায়গা, কর্মের জায়গাটা কিন্তু খুব শুভ জায়গা দেবে আপনাকে, মানে কংক্রিট, মানে স্থায়িত্ব জায়গা। যে কোনো জব বলুন, চাকরি বলুন, যে কোনো কিছু বলুন, সেটা স্থায়িত্ব জায়গা দেবে এই বৃহস্পতি। এবং সেই বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে একাদশপতি, মানে আর্নিংয়ের যে মালিক। ষষ্ঠভাবে থাকা মানে হচ্ছে আপনার যে কোনো রোগ থেকে মুক্তি লাভ করবে, ঋণ থেকে মুক্তি লাভ করবেন, আপনার কর্মকুশলতা, স্থায়িত্বতা কানেকশন তৈরি করবে, শত্রু থেকে শত্রু নিধন হবে, শত্রু আপনাকে কিচ্ছুটি করতে পারবে না, আপনার সাফল্য এগিয়ে নিয়ে যাওয়ার কানেকশান তৈরি করবে। যাদের দেখা গেছে যে কর্ম প্রাপ্তি নেই, কর্ম অনেক কিছু নষ্ট করে ফেলেছেন, কর্ম জায়গাতে অনেক কিছু কর্মটা হারিয়ে ফেলেছেন, হয়তো দেখা গেলো একসময় কুম্ভ রাশি প্রচুর অর্থনৈতিক পরিকাঠামো, প্রচুর অর্থ কামিয়েছেন, হয়তো এখন দেখছেন আমরা সেই জায়গা নেই। হয়তো অনেকে হয়তো প্রচুর লটারি কেটেছেন, কুম্ভ রাশি টিকিটে প্রচুর আপনি অর্থ পেয়েছেন, কিন্তু এখন দেখা গেলো সেটা কিন্তু নেই। তাদের ক্ষেত্রে বলছি, আপনার ক্ষেত্রে কিন্তু সেই সময়টা কিন্তু আবার একটা সুযোগ কিন্তু আপনার থেকে কিন্তু আসতে চলেছে। এই কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন দুজনকেই বলছি। এবার আসবো হচ্ছে আপনার সেভিংসটা কেমন হবে। সেভিংসটা যদি সেভিংস কিন্তু অনেকটাই সেভিংস বাড়বে, কিন্তু এদিকে বৃহস্পতিকে দেবে আপনাকে অর্থটা না, বৃহস্পতি অর্থ যোগাযোগ সৃষ্টি করে দেবে। কর্ম আপনাকেই করতে হবে, সে সৃষ্টি করবে যে এটা করো, বা এটা একটা যোগাযোগ সৃষ্টি করে দেওয়ার জায়গা তৈরি করবে। তখন কিন্তু আপনার একটা এই কানেকশানটা ভালো কর্মের একটা ভালো কানেকশান আপনি কিন্তু দর্শক কিন্তু পাবেন। তার থেকে আপনার ইনকাম, রোজগার, ফেসিলিটি, আর্নিং, সেভিংস বাড়বে, যোগাযোগ মাধ্যমটা বাড়বে, বিদেশ গমন, কর্মের জন্য বিদেশ যারা ছিলেন, বিদেশ থেকে দেশে কর্ম করতে পারেন বা বিদেশে যাওয়ার জায়গা থাকবে, কর্মলাভ হবে, কর্মের স্থায়িত্বতা লাভ হবে, কর্মের ডেভেলপমেন্ট হবে, কর্মের উন্নতি হবে। যোগাযোগ মাধ্যমটা পাবেন, যোগাযোগ, যে কোনো বিষয়টা যোগাযোগ পাবেন কংক্রিটের জায়গায়। যারা প্রশাসনিক কর্মের সঙ্গে যুক্ত বা অ্যাডভোকেট রয়েছেন বা রিপ্রেজেন্টেটিভ বা কোনো কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন বা মেডিসিন বিক্রি করছেন ঘুরে ঘুরে, বা আপনি যে কোনো কিছু মানে ঘুরে বিক্রি করা, যেহেতু আপনার রাশিটা হচ্ছে বায়ু রাশি, মিথুন, কুম্ভ, তুলা, একটা বায়ু রাশি, ত্রিকোণ। এই ত্রিকোণের ভেতরে আপনার কুম্ভ কিন্তু একটা কোণ, আর কুম্ভ কিন্তু আর্নিংয়ের, এই যে আমাদের যে কালপুরুষের কিন্তু আর্নিং রাশি হচ্ছে শনির যে কানেকশন ঘটে, এর কুম্ভ কিন্তু বোঝা বড় মুশকিল। কুম্ভ কি চায়? সব কুম্ভ কিন্তু ঘুমায় না, এটা ভাববেন যে কুম্ভ রাশি হলে ঘুমিয়ে পড়ে, একদম না, এগুলো একদম ভুল ভুল কথা, ভুল তথ্য, কখনোই নয়। ভালোভাবে কোনো দোকান আপনি কিনতে পারেন, বা আপনি কোনো দেখা গেল, যেহেতু আপনি মেডিসিন লাইনের সঙ্গে যদি যুক্ত থাকেন যে ব্যক্তি, হয়তো পাশে একটা প্যাথোলজি ক্লিনিক খুললেন, যেখানে
মলমূত্র সব টেস্ট হয়, ব্লাড টেস্ট হয়, এমন কিছু জায়গাটা খুললেন, তাদের ক্ষেত্রে রোগ নিরাময় জায়গাটা দেবে। আপনি কাউকে রোগ নিরাময় বা রোগ নির্ণয় করছেন, সেটা কিন্তু চন্দ্রের বলাবত্তা, বৃহস্পতির বলাবত্তা এবং শনির বলাবত্তা। বৃহস্পতি ভালো না থাকলে আপনি ভালো ডিসিশন তো নিতে পারবেন না। টেস্টিং জায়গাটা গুরু কী করে? আর চন্দ্র হচ্ছে, যেহেতু আমরা কুম্ভ রাশি, সে চন্দ্রর যে কানেকশানটি, সেটা করতে সেবামূলক কর্ম, সেবা, চন্দ্র ছাড়া মা, সেবা করা। এবং শনি মানে সঠিকটা, কর্মটা সঠিক হবে। এবং বুধ, বুধ যেহেতু পঞ্চমপতি আপনার, বুদ্ধি, এই যে এই টেস্টটার এই রিপোর্ট এসেছে, এই রিপোর্ট হতে হবে। বুধ যতক্ষণ, বৃহস্পতি জ্ঞান দেবে, বুধ বুদ্ধি দেবে, চন্দ্র মায়া মমতা দেবে, শনি আধ্যাত্মিক জায়গা দিল। মানে এই যে জায়গাটা ডাক্তার হতে গেলে যেটা লাগে, একটা ফিজিশিয়ান হতে গেলে সে একই জিনিস লাগে, বা একটা প্যাথোলজি করতে হলে সে একই জিনিস লাগে। ডাক্তারের একটা সূত্রপাত, ইন্ডিকেট কানেকশনটা অবশ্যই করে আপনার ক্ষেত্রে দর্শক কিন্তু ভালো দেবে। এবার আসবে হচ্ছে ফোর্থ হাউস গেলে, ফোর্থের কানেকশনটা খুব শুভ রয়েছে। পঞ্চম ভাব বিদ্যাস্থানে উন্নতি করবে। যারা পড়াশোনা যারা করছো, স্টুডেন্ট যারা আছো, বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট করবে, নিজস্ব ব্যক্তিগত অর্থ রোজগার বাড়বে, নিজস্ব ব্যক্তিগতভাবে ইনকাম রোজগার বাড়বে, নিজস্ব আর্নিং বাড়বে, নিজস্বভাবে পড়াশোনার প্রতি ফোকাস, সঠিক ডিসিশান, সঠিকভাবে কর্মের সঙ্গে যুক্ত, সঠিকভাবে কর্মের সঙ্গে এগোনোর জায়গা, সর্বস্ব কিন্তু থাকবে। কর্মের প্রতি একটা জায়গা তৈরি, কর্মের প্রতি একটা ইচ্ছা শক্তি, কর্মের প্রতি একটা ভালো জায়গা, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে দেবে দর্শক বন্ধু। যেহেতু পঞ্চম পতি কানেক্ট করছে, এই পঞ্চম পতি আপনার ক্ষেত্রে যেহেতু বুধ, সেই বুধ কিন্তু এখন চতুর্থে রয়েছে, সে পঞ্চমে গেলে আরও বেটার ফল দেবে। বৃহস্পতির সঙ্গে যে সবাই তো শুধু একা বৃহস্পতি ফল দেবে না, আমরা সর্বস্ব গ্রহ বলে ফল দেবে। কিন্তু বৃহস্পতি এই 12 বছর পর তুঙ্গি হলো। 12 বছর পর তুঙ্গি হলো। 12 বছর তুঙ্গি আমাদের তারা একটা বিশাল ব্যাপার, বিশাল জায়গা, একটা কালেকশন তৈরি করলো। এবার ষষ্ঠ থেকে ঋণ এবং শত্রু বা কর্মের স্থিতি জায়গা, ঋণ থেকে কিন্তু আমি মুক্তি লাভ করতে পারবো, কিন্তু ঋণ থেকে তার মুক্তি লাভ হওয়ার জায়গা থাকবে। ঋণ কিনে তার কিন্তু মুক্ত হবে, রোগ থেকে মুক্তি লাভ হবে, শত্রু থেকে নাশ হবে, এবং তার কর্মের জায়গায় স্থায়িত্বতার জায়গা তার কিন্তু কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু একটা স্থায়িত্ব জায়গা তার কিন্তু তৈরি হবে। এবার যদি বিবাহ বা ব্যবসা নিয়ে চলে আসি, ব্যবসা ক্ষেত্রে কিন্তু শত্রুদের বিরুদ্ধে ব্যবসার জায়গায় মানে প্রতিদ্বন্দ্বীর জায়গা তৈরি হবে। মানে আপনার কেউ প্রতিদ্বন্দ্বী থাকবে, মানে ব্যবসার জায়গায় সে ক্ষয়ক্ষতি করবার চেষ্টা করবে। কিন্তু যেহেতু শত্রুর হানি হবে, ষষ্ঠ ভাবস্থ থেকে শত্রু যেহেতু হানি হবে, সেক্ষেত্রে একটু বেটার। কিন্তু তবু কেতু যেহেতু থাকবে সমসপ্তমে, দাম্পত্য কলহ সৃষ্টি হবে, মানসিক দিক থেকে ডিপ্রেশন বাড়বে, মানসিক দিক থেকে হতাশগ্রস্ত বাড়বে, কর্মের প্রতি একটা কুশলতা বাড়বে, একটা অগ্রগতি বাড়বে, এবং তার এগোনোর একটা প্রচেষ্টা তার ক্ষেত্রে কিন্তু বাড়বে কর্মের জায়গায়। আয়ু বৃদ্ধি করবে, কিন্তু শরীরের দিকে যে সমস্যাটা আসতে পারে সেটা হচ্ছে ম্যাক্সিমাম লোয়ার পার্টের সমস্যা। লোয়ার পার্টের সমস্যা বলতে গেলে কোমরে ব্যথা, মাজায় ব্যথা, স্পাইনাল কর্ডের সমস্যা, এইগুলো কিন্তু সমস্যা আসতে পারে। কিন্তু অষ্টম ভাব থেকে যে কানেকশনটা পাচ্ছি, অষ্টমপতি ছিল বুধ এবং পঞ্চমপতি বুধ, সেই কারণে আপনার ক্ষেত্রে কর্মের জায়গায় যেমন সাফল্য অর্জন করবে, শরীরের রোগের পেছনে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, কিন্তু আয়ু কিন্তু বৃদ্ধি করবে। এবং আপনার শ্বশুরবাড়ির দিক থেকে বা বাবার বাড়ির দিক থেকে কোনো রকম অর্থ প্রাপ্তি, অর্থ যোগাযোগ, অর্থ সৃষ্টি বা অর্থের একটা প্রাচুর্য তৈরি করবে, একটা অর্থের প্রাচুর্য সে কিন্তু জায়গা তৈরি করবে, এবং সেটাও কিন্তু তার ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা সে কিন্তু স্বীকার করবে, এবং তার ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট করবার একটা জায়গা সে কিন্তু পাবে। আর ভাগ্যভাব দেবে অতীব শুভ। ভাগ্য আপনি নিজের প্রচেষ্টা দ্বারা, নিজের ডেভেলপমেন্ট যারা, হুটহাট করে ভাগ্য উন্নতি, হুটহাট করে ফাটকা লাভ, হুটহাট করে ইনকাম বৃদ্ধি, হুটহাট করে অগ্রসর করবার জায়গা, হুটহাট করে ডেভেলপমেন্ট করবার জায়গা তার কিন্তু সে কিন্তু পাবে। এবার তার ক্ষেত্রেও কিন্তু একটা
ভালো মনোভাব, ভালো মনোভাব সে কিন্তু পাবে, তার উন্নতির শিখরে পৌঁছানোর জায়গা সে কিন্তু পাবে, এবং তার ক্ষেত্রে তাকে ডেভেলপমেন্ট করবার আর সুযোগ সুবিধা কিন্তু সে পাবে। ভাগ্য নিজে হাতে করতে পারবে। আর কর্মভাব দেবে অতীব শুভ, যে কর্ম করবে সেই কর্মেই সাফল্য অর্জন, বাধা বিপত্তি সর্বস্ব কাটবে। যে কর্মের সঙ্গে সে যুক্ত থাকুক না কেন, সে কিন্তু ব্যবসা করে ভাগ্য এবং কর্ম দুটোকে সে নিজের প্রচেষ্টায়, যেহেতু দশম ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকবে বলে, মানে স্থায়িত্ব কর্মের জায়গা, ডেভেলপমেন্ট উন্নতি করবার জায়গা, সাকসেস পাবার জায়গা, তার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি করবে। তারপর তার ভাগ্যভাব তার ক্ষেত্রে শুভফল তার ক্ষেত্রে দিল, ভাগ্যভাবটা ডেভেলপমেন্ট করলো, কর্মভাবটা তার ডেভেলপমেন্ট করলো, উন্নতি করলো। আর আয় ভাব তো অতীব শুভ, আয় নিয়ে কোনো কথা হবে না। কুম্ভ রাশির বৃহস্পতি ট্রানজিটের জন্য আয় ভাব অতীব শুভ। কারণ যেহেতু একাদশপতি যেহেতু তুঙ্গি হলো, যে সাকসেস পাওয়ার জায়গাটা, বিবাহ হবে, বিবাহ জায়গা কিন্তু প্রচুর তৈরি করবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে বিবাহ ডেভেলপমেন্ট তৈরি করবে, চাকরি পাওয়ার জায়গায় সাকসেস পাবে, এই কারণে তাকে তৈরি করবে। ব্যয় ভাবতে থাকবে, কিন্তু ব্যয় যেটা করবে সেটা সব জায়গায় ব্যয় হবে। আর 15ই জুন থাকবো তারাপীঠ, অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানের যে কোনো হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা গোদোষ প্রশীভূত করা হবে, বা যোগাযোগ করবেন। আর একটা বিষয় বলে রাখি, এই যে কোনো জায়গায় ইনভেস্ট করবার আগে জন্মচারটা কিন্তু বিচার অবশ্যই করবেন। জন্মচার বিচার না করে কিন্তু কোনো রকম ব্যবসায় ইনভেস্টমেন্ট, ব্যবসায়িক কর্ম করা দেখতে হবে। শুধু কুম্ভ রাশি হলে, কুম্ভ রাশি কোটি কোটি মানুষ কুম্ভ রাশি আছে, কোটি কোটি কুম্ভ লগ্ন আছে। ন্যাটাল চারটায় ফ্যাক্টর, আপনার জন্ম চারটায় ফ্যাক্টর। এটা হচ্ছে গোচর ফল বা ট্রানজিট ফল, সে সবার সঙ্গে মিলে, সবার সঙ্গে না মিলে। জয় মাতারা, জয় গুরু বামদেব।